আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 প্রশ্ন নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 53। প্রশ্ন নম্বর 1, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। তাহলে দেখো এখানে জ থেকে ড পর্যন্ত এই 6টি অঙ্ক, এর সমাধান কিভাবে করতে হয়। দেখো এখানে এই তিনটি একই নিয়মে, অর্থাৎ এটি এই তিনটি একই নিয়ম। এখান থেকে যে কোনো একটি সমাধান দিলে তোমরা অন্যগুলো সমাধান করতে পারবে এবং এই তিনটিরই একই নিয়ম। তাহলে দেখো এখান থেকে আমি ঝয়ের সমাধান দিচ্ছি। নম্বর ঝ দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা তুলি। -xyz -abc এর বর্গ নির্ণয় করতে হবে। সুতরাং এত এর বর্গ, সুতরাং -xyz -abc এর বর্গ সমান -xyz -abc এই ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম, ইকুয়াল দিই। দেখো এই প্রথম পদ, এই মাইনাস সহ যে প্রথম পদ, অর্থাৎ -xyz এই অংশটুকুকে a মনে করব। এরপর কি এখানে মাইনাস সাইন আছে, এখানে abc এই অংশটুকুকে b মনে করব। অর্থাৎ এই প্রথম অংশটুকুকে, অর্থাৎ প্রথম পদকে a মনে করেছি। এরপর দেখো এখানে মাইনাস সাইন, দ্বিতীয় পদকে b মনে করেছি। এখানে দেখো স্কয়ার আছে, স্কয়ার দেই, এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। অর্থাৎ a - b হোল স্কয়ার। সূত্র কি ইতিপূর্বে বলেছি, a - b হোল স্কয়ার সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র। সূত্রটি অবশ্যই আমরা এভাবে সাইড নোটে দেখিয়ে দিব। দেখো এখানে কি প্রথম পদের বর্গ, এখানে প্রথম পদ এটাকে a মনে করেছি, সুতরাং প্রথম পদের বর্গ লিখবো, অর্থাৎ x -xyz এটা লিখলাম ব্র্যাকেট দিয়ে, এই বর্গ, এই যে স্কয়ার ছিল সেটা দিয়েছি। এরপর কি, এরপর দেখো এখানে মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন দিলাম। এরপর 2 আছে। এরপর a b, অর্থাৎ a কোনটুকু, এই প্রথম আমরা এভাবে গুণ চিহ্ন দিয়ে মাইনাস a যতটুকু, অর্থাৎ প্রথম পদকে a মনে করেছি -xyz, আবার গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় পদকে b মনে করেছি। দ্বিতীয় পদ আছে abc এটা। এরপর আছে প্লাস সাইন, দ্বিতীয় পদের বর্গ, দ্বিতীয় পদ আছে এটা abc, এটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এখন কি হবে দেখো, এই মাইনাসকে স্কয়ার, এই মাইনাস চিহ্ন এটাকে স্কয়ার, অর্থাৎ এই মাইনাস সাইনটা এটা বৃত্তিটা কতবার লিখবো, 2 বার লিখবো। অর্থাৎ এখানে পাওয়ার বা সূচক 2 আছে, তাই 2 বার লিখেছি। গুণ দিয়ে লিখতে হবে বা গুণ আকারে লিখতে হয়। এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ প্লাস হয়, সুতরাং এখানে এটা সাইন প্লাস হলো। এরপর কি x এর পাওয়ার স্কয়ার হবে, y এর পাওয়ার স্কয়ার, z এর পাওয়ার স্কয়ার হবে, কারণ এইখানে পাওয়ার আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলাম। তাহলে কি হবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা হয়। অথবা গুণ করা কি, এখানে x × x স্কয়ার হতো, গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়। এরপর দেখো এই মাইনাস, এখানে মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করি, প্লাস হবে। এখানে 2 আছে, 2 লিখি, এখানে যা আছে সেগুলো লিখে দিই। অর্থাৎ xyz abc, আমরা যদি লেটারের ক্রম অনুসারে লিখি তাহলে প্রথমে abc, তারপর xyz এভাবে লিখতে পারি। এরপর কি, সূত্রে প্লাস সাইন। একইভাবে এখানে এই দেখো স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারের সাথে, অর্থাৎ এই 2 এর সাথে এখানে 1 গুণ হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এখানেও 1 আছে, 2 দিয়ে 1 কে গুণ করি, এখানেও c এর পাওয়ার 1 আছে। দেখো আমরা এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে লিখেছি, এটা লিখলাম। এটা সাজিয়ে লেখার প্রয়োজন নেই, এটাই হচ্ছে অ্যান্সার। এই xyz এখানে abc এর পরিবর্তে লেখা যায়, অর্থাৎ xyz তারপরে abc এভাবে লেখা যায়, একই কথা, তাই এটাই অ্যান্সার লিখে দিলাম। এগুলো সব একই নিয়মে, এটা এই তিনটি একই নিয়ম। যেমন এখানে যখন স্কয়ার করবে, দেখো এখানে দেখিয়ে দেই, প্রথম পদের বর্গ, অর্থাৎ প্রথম পদ এখানে a স্কয়ার x কিউব, এটা যখন প্রথম পদের বর্গ হবে তখন 2 দিয়ে এই 2 কে গুণ হয়, অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করি 4 হবে। আর x এর পাওয়ার কি হবে, এই 2 দিয়ে 3 কে গুণ করি 6 হবে। এটা হয় প্রথম পদ, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করে লেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে এগুলো একই নিয়ম, ট ঠ ড একই নিয়ম। এখান থেকে একটি সমাধান দিচ্ছি। দেখো নম্বর ট দেওয়া আছে কি 108, এটা দেওয়া আছে। তাহলে কি এত এর বর্গ, আবার এটা দেওয়া আছে, এটাই করে আমরা কি লিখতে পারি সেটাও প্রথমে লিখে নিতে পারি, ইকুয়াল দেই। 108 কে আমরা 100 + 8 এভাবে লিখতে পারি, অর্থাৎ a এবং b অনুসারে এটা a + b এভাবে। সুতরাং এটা একই, এটার সাথে এটা যোগ করলে এটাই হবে। অতএব এত এর বর্গ 100 + 8 এর
বর্গ সমান 100 প্লাস 8 এখানে বর্গ দেই, এই বর্গ ইকুয়াল দেই। এই যে 100 কে a মনে করি, এরপর প্লাস সাইন, 8 কে b মনে করলাম, এরপর ব্র্যাকেট আছে, এখানে স্কয়ার আছে, এটা লিখি। তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র? অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটি, এই সূত্র অনুসারে আমরা এখানে করব। তাহলে দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে, অর্থাৎ এই যে প্রথম পদের বর্গ দেওয়া, অর্থাৎ প্রথম পদকে এখানে 100 এর বর্গ দিলাম, এরপর সূত্রে প্লাস সাইন আছে, প্লাস সাইন দেই, এরপরে সূত্রে 2 লিখলাম। ab a কি প্রথম পদকে a মনে করেছি, তাহলে প্রথম পদ লিখি, ইন্টু দ্বিতীয় পদকে বি মনে করেছি, দ্বিতীয় পদ লিখি, এরপর সূত্রের প্লাস, দ্বিতীয় পদকে বি মনে করেছি, এরপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, অর্থাৎ এই যে পাওয়ার, সেই পাওয়ারটি লিখে দিলাম। এখন দেখো এখানে কি হবে, অর্থাৎ 100 ইন্টু 100, অর্থাৎ এখানে পাওয়ার বা সূচক যা থাকবে ভিত্তিটি ততবার গুণাকারে লিখতে হবে। যেমন এখানে 2 আছে, এটা 2 বার লিখতে হবে, অর্থাৎ 100 ইন্টু 100 করলে এটার দ্বিগুণ শূন্য হলো, 4টি শূন্য হলো, এখানে 2টি আছে, 4টি হলো, এরপর প্লাস সাইন, এগুলো আমরা গুণ করব। 8 দিয়ে 1 কে গুণ, তারপর 2 কে গুণ, 16 হবে, এখানে 2টি 0 আছে, 0 2টি লিখে দিলাম, এরপর প্লাস সাইন, 8 ইন্টু 8 64 হলো। এখন আমরা এটা যোগ করব, এই 4 এর সাথে 0, এখানে 0 যোগ, অর্থাৎ 4 হবে, এই 6 এর সাথে এই 0 যোগ, এই 0 যোগ, 6 হবে, এটা শেষ, এটা দুইটা, এখানে এটা আছে, এই 6 এর সাথে এই 0 যোগ হবে, 6 হবে, 1 এর সাথে এই 0 যোগ হবে, 1 হবে, এরপর কি আছে, এখানে এগুলো সবকটি হিসাব করা শেষ, এখানে একটি 1 আছে, 1 লিখে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার, আমরা এভাবে অ্যান্সার লিখে দিলাম, এটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এই একইভাবে এখানে 606, অর্থাৎ 600 প্লাস 6 এভাবে লিখতে পারি, অর্থাৎ এভাবে আমরা জানি যে 600 সাথে 6 প্লাস করলে এটা হয়, অথবা এখানে আমরা এভাবেও লিখতে পারি 610 মাইনাস 4, অর্থাৎ এটা দিয়ে এটা বিয়োগ করলে তখন 606 হবে, আর এটার সাথে এটা যোগ করলেও 606 হবে। এটা একই, এটা শুধুমাত্র মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস হবে, সেই সূত্র অনুসারে করতে হবে। যেমন এটা দেখো, এটাকে যদি আমরা এখানে দেখো 600 এর চেয়ে কতটুকু কম আছে, 3, অর্থাৎ 597 ইকুয়াল, আমরা এভাবে লিখতে পারি 600 মাইনাস 3। এখন এটাকে বর্গ করব, এটার বর্গ নির্ণয় সূত্র অবশ্যই তোমরা এটা জানো, a মাইনাস b হোল স্কয়ার হবে, কারণ এটাকে a মনে করলাম, এই মাইনাস সাইন, এটাকে b মনে করেছি, এরপর হচ্ছে যেহেতু বর্গ করতে বলছে স্কয়ার হবে, তাহলে এটার সূত্র অবশ্যই তোমরা জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুসারে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এরপর যদি বুঝতে অসমর্থ হও তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর সমাধান দেখিয়ে দেব। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।